রক্তের সম্পর্কগুলো একটু অদ্ভুত হয়। আমাদের প্রথম বিশ্বাস ভাঙে রক্তের সম্পর্কের মানুষেরা। আমরা প্রথম আঘাত পাই রক্তের সম্পর্কের মানুষগুলোর থেকে। আমরা স্বার্থপরতার নির্মম রূপ দেখি তাদের কাছে, কারণ আমরা তাদের প্রচণ্ড বিশ্বাস করি, আর এই বিশ্বাসের সুযোগ তারা সুদে আসলে ফেরত দেয়, আমাদেরকে ভেঙে চুরমার করে দেয়। আত্মার সম্পর্কের মানুষ যারা, তারা কখনোই বিশ্বাস নিয়ে খেলে না। তারা মানুষের মর্যাদা দেয়, মূল্যায়ন করে, তারা সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে। আমি আজ পর্যন্ত যত মানুষের কাছে প্রতারিত হয়েছি, তাদের অধিকাংশই হলো আমার রক্তের সম্পর্কের আপনজন, প্রিয় মানুষ নয়। তারা সুন্দর করে বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দেয়। ছোট্ট একটা জীবনে কি চাওয়া থাকতে পারে? এই ছোট্ট জীবনে নিজেকে নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, অনেক পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে উপলব্ধি করলাম, এই ছোট্ট জীবনে আমার চাওয়া পাওয়া হচ্ছে মানসিক শান্তি। এমন একটা জায়গা যেখানে একটু শান্তি মিলবে, কিন্তু সেই শান্তিটুকুই বা কোথায় পাবো? নিজেকে সুস্থ করার জন্য জীবনে যথেষ্ট সাহসী হতে হবে। যখন রক্তের সম্পর্কের কিছু মানুষ ধোঁকা দেবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্টোরিড কেয়ার পক্ষ থেকে আমি কেয়া সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার ছোট যা এখানে আসলে ছোট মাছ কাটছিল। ও পার্সোনালি আসলে ছোট মাছ অনেক পছন্দ করে, শাকসবজি অনেক পছন্দ করে। আসলে রেড মিট অতটাও নাকি ওর ভালো লাগে না, মানে শুনে আমার আসলে একটু অবাক লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেজো যা আসলে একটা হাঁস কাটছিল। আসলে পার্সোনালি আমি আমার মেজো যার থেকে এই হাঁসটা আসলে কিনেছি 800 টাকা দিয়ে। আসলে উনি পরিষ্কার করে দিচ্ছিল আর কেটেও দিবে। আমি আসলে হাঁস একটু কাটাকাটি আমার একটু মানে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়, আর পরিষ্কার করাটা অনেকটাই বিরক্তিকর লাগে আমার কাছে। আলহামদুলিল্লাহ আমার মেজোজা যে কাজটা করে অনেক যত্ন সহকারে, অনেক মনোযোগ দিয়ে একটা কাজ করে। আমার এই ব্যাপারটা আসলে অনেক ভালো লাগে। আমি আসলে মাংস কাটা ওনার মানে কাছাকাছি কখনোই দেখি নাই, এই প্রথম দেখলাম। আর আসলে উনি কাজটা অনেক ভালো করে করছিল, আলহামদুলিল্লাহ। এটা দেখে আসলে আমার অনেক ভালো লাগছিল। আর এই তো আমার হাঁসটা প্রায়ই কাটা মানে একদমই শেষ হয়ে গিয়েছে। আর হাঁসটার ওজন আসলে 1.5 কেজিরও অনেকটাই আসলে কম হয়েছিল, কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই লাগছিল আসলে। আর আমি আসলে হাঁসের মাংস একটু পছন্দ করি, ভালোই লাগে, কিন্তু আমার বাচ্চারা আসলে হাঁসের মাংস আসলে খেতে পারে না, অতিরিক্ত শক্ত। ওরা আসলে ওদের কাছে আসলে একটু প্রবলেমই হয়ে দাঁড়ায়, খেতে পারে না। আর এখানে আজকে আমি রান্না করেছিলাম মুরগির মাংস, কারণ আমার মেয়ে একটু মুরগির মাংস বেশিই পছন্দ করে। আর আমি রান্নাটা ইফতারির আসলে 1 ঘন্টা আগে মানে করছিলাম। আর আসলে আমার রান্নাটা একটু পার্সোনালি একটু লেটই হয়ে যায়। আমি কোনো কাজ আসলে অতিরিক্ত মানে তাড়াতাড়ি করতে পারি না। ভয়েস দেওয়ার সময় আমার 3 বছরের মেয়ে আসলে আমার কাছেই থাকে। ও একটু বেশি বগর বগর করছিল। ওর কণ্ঠটা আসলে আপনারা আমার ভয়েসের মধ্যে শুনতে পারবেন। আর আমার শ্বশুরবাড়ি একদমই গ্রামে, দেখতেই পারছেন। আমি যখন রান্না করছিলাম তখন আসলে ভাবলাম যে বাহিরের একটু ভিডিও ক্লিপ নেই, তাই জন্য আসলে একটু বাহিরে ভিডিও করছিলাম। আর আমার রান্নাঘরের পেছনে একটা পুকুর ছিল, আর পুকুরটা আসলে মিডিয়াম, বেশি একটা বড়ও ছিল না। আলহামদুলিল্লাহ এই তো আমি রান্নাটা ধীরে ধীরে করে নিচ্ছিলাম, আসলে ইফতারির টাইমও হয়ে যাচ্ছিল। আর এখন তো আপনাদের ভাইয়া নাই, এই জন্য আমি আসলে রান্নাটা একটু ধীরেই করি, আসলে অতটাও তাড়াহুড়া করি না। আরও যখন থাকে আসলে তখন বাধ্যতামূলক আসলে টাইম টু টাইমই আমার কাজ করতে হয়, না সেটা আসলে ভালোও লাগে না। আর এই তো আমার মাংসটা একদমই কষিয়ে আমি একবারে পানি দিয়ে দিয়েছি।
আর এই তো চুলা জ্বালিয়ে আসলে রান্না করছি। আর আমার মেয়ে আসলে পার্সোনালি মাংসটা একটু বেশি পছন্দ করে, মুরগির মাংস। আর এখানে ছোট মেয়েটা আসলে ঘুমোচ্ছিল। আমার মেয়ের আসলে দুপুরবেলা রেগুলারই ঘুমানোর টাইম, কিন্তু আসলে একটু লেট করে এই ইফতারির আসলে ঘন্টাখানেক আগে আসলে ঘুমিয়ে পড়েছিল অপ্রস্তুতিকরভাবে। আমি এসে দেখি আমার মেয়েটা ঘুমিয়ে গেছে খেলাধুলা করতে করতে। আর এটা আমার আসলে আর একটা রুম। এই রুমে কিছুদিনের জন্য আমার শাশুড়ি আসলে উঠছে, কারণ ওনার ঘর এখনো আসলে ঠিক করা হয় নাই। ওনার ঘরটা আসলে ভাঙা পড়েছে। দেখতে পাচ্ছেন আমার শ্বশুরবাড়ি আসলে নতুন বিল্ডিংয়ের আসলে কাজ করা হচ্ছে। এটা আমার বড় ভাসুরের বড় ছেলের জন্য করা হচ্ছে। আর বিকেলে আসলে আমার মেয়ে একটু হাঁটাহাঁটি করছিল উঠানে। আমার বড় মেয়ে আসলে অনেক ভীতু, ও সব কিছু দেখে আসলে ভয় পায়। হাঁস, মুরগি, কবুতর, কুকুর, আসলে বিড়াল, যে কোনো প্রাণী দেখে আসলে ও ভয় পায়। এই নিয়ে আসলে সবাই অনেক হাসাহাসি করে। আসলে পার্সোনালি আমারও অনেক হাসি পায়। আর এই তো দেখতে পাচ্ছেন একটা তরমুজ। আর এই তরমুজটা আসলে আমার ছোট্ট মামা শ্বশুর নিয়ে এসেছিল। দুইটা নিয়ে এসেছিল। একটা আসলে পুরোটাই আমার বড় জা নিয়েছিল, আর একটা আসলে 4 ভাগে ভাগ করে আমরা 3 জা এবং আমার শাশুড়ি আসলে ভাগ করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে আমার বড় ভাসুরের আসলে সেই বিল্ডিংয়ের ছাদ ঢালাই করা হবে। এই জন্য আসলে যে ইটগুলো আসলে ভেঙে আসলে খোয়া তৈরি করতে হয়, সেই মেশিন আসছিল। আর সেই ইটগুলাই আসলে গোছাচ্ছিল আমার ভাসুর, এবং আমার শাশুড়ি আসলে হেল্প করছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে আসলে তার একটা ফ্রেন্ড আসলে হয়েছিল এখানে। তার সমবয়সী কাউকে পেলে সে আসলে এভাবেই খেলাধুলায় মেতে থাকে। আর দেখতে পাচ্ছেন এখানে আসলে এরকম আসলে মেশিন আসছিল, মানে এই পার্সোনালি এটা খোয়া মানে ইট গুঁড়া করা মেশিন। ওটা দিয়ে আসলে মূলত ইট মানে ভাঙা হচ্ছিল, আর যেটা ছাদ ঢালার কাজে ব্যবহৃত হবে। আর এই তো দেখতে পাচ্ছেন অলরেডি ছাদের শাটার একদমই রেডি, এখন শুধু জাস্ট ঢালাই করা হবে। আর আসলে রান্না টান্না শেষ করে বিকেলবেলা আসলে একটু হাঁটাহাঁটি করেছিলাম উঠানে, আর কাজ দেখছিলাম। আর এই তো আমার ইফতার আসলে রেডি। সেরকম কোনো কিছু আসলে তৈরি করিনি। আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর থেকে আসলে আমার ইফতারই তৈরি করতে ইচ্ছা করে না। তাও টুকটাক আমি আসলে কিছু করেছি। আর যেহেতু একা একা খাবো, বাচ্চারাও আসলে কোনো কিছু খাবে না সেরকম, তাই আমি অল্প অল্প করে আসলে একটু ডাল পেঁয়াজু করেছিলাম, ছোলা রান্না করেছিলাম, আর ওই যে একটু মুরগির মাংসটা আসলে রান্না করেছিলাম। আর গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার নতুন ফ্রিজটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তাই তো একদম নিউ নতুন ফ্রিজ, আসলে সেরকম কিছুই রাখা হয় নাই। দেখতে পাচ্ছেন উপরে আসলে ডিপ ফ্রিজ ছিল, মানে উপরে। আর হচ্ছে মানে ডিপ ফ্রিজের সাথেও আসলে আমাদের লাইট ছিল। আর এইটা আসলে নাকি নতুন সিস্টেম হয়েছে। আসলে উপরে ডিপটাতে আসলে লাইট ছিল না, এখন নাকি আসলে লাইট মানে হয়েছে আর কি, নিউ মডেল আসলে। আমি আসলে ওয়ালটনটাই কিনেছি, আলহামদুলিল্লাহ। আমি তো বেশি ইউজ করব না, মানে হয়তো বা 6 মাস বছর পর কয়েকদিন এসে আসলে ইউজ করব আসলে, এই জন্য আসলে কেনা, তাছাড়া আসলে হয় না। রমজান মাস উপলক্ষে আপনাদের ভাই আমাকে অনেক বাজার করে দিয়ে গেছে, আসলে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর ভিডিওর একদমই আসলে শেষ অংশে আমি আপনাদের পুরনো অনুরোধটা করে নিচ্ছি, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদেরই কাছে। আর অলরেডি এই কাজটা যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওর কোনো অংশে কোনো কথা এবং কোনো কাজ যদি ভুল হয়ে থাকে, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ভাইয়া যথাযথ আমাকে ভালোভাবে সব কিছু কেনাকাটা করে দিয়ে গেছে, যাতে আমার কোনো সমস্যা না হয়, আর আসলে মানে কারো কাছে না যাইতে হয়। আলহামদুলিল্লাহ টুকটাক অনেক কিছুই আমাকে কিনে দিয়ে গেছে, মাছ, মাংস, সবজি এবং যা যা লাগে আসলে মশলাপাতি সমস্ত কিছুই আসলে কিনে দিয়ে গেছে। আর আসলে আমি কখনো মানে আমার প্ল্যানে ছিলই না যে মানে এইবার আমি আসলে রমজানটা শ্বশুর বাড়িতে থাকবো, এটা আমার আসলে মোটেও প্ল্যানে ছিল না, হঠাৎ করে আসলে হয়ে গেছে। আর সব কিছু আসলে আল্লাহর ইচ্ছা, আমি এটাই মনে করি। আর এই তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আলহামদুলিল্লাহ সে আমাকে কিনে দিয়ে গেছে। পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে আসলে চায় যে তার হাজবেন্ড অনেক কেয়ারিং হোক, আর আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি কিন্তু অনেক লাকি।
আমি কোনো কিছু না চাইতেই আলহামদুলিল্লাহ পেয়ে যাই। আমার হাজব্যান্ডের যতটুকু সামর্থ্য আছে আমাকে ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছু দেওয়ার চেষ্টা করে। আর এতে করে আসলে আমার অনেক ভালো লাগে। আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। আসলে ৩ দিনের ছুটিতে এসে ৩ দিনই আসলে প্রচণ্ড ব্যস্ততায় আসলে সময় পার করেছে। একটুর জন্য আসলে সে ঘরে বসতে পারে নাই। যা কেনাকাটা মানে আসলে করতে হয় সবই করে দিয়ে গিয়েছে, এবং এই ৩ দিনের মধ্যে আসলে আমাকে আমার বাবার বাড়ি থেকে নিয়েও এসেছে, এবং একটা ফ্রিজ এবং পুরা আসলে মাসের বাজার আলহামদুলিল্লাহ সে করে দিয়ে গেছে। আর এই তো আমি আপনাদের সাথে এক এক করে সব কিছু শেয়ার করছিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে মধ্যবিত্তদের বাজার আসলে কেমন হয় সেটা আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। সব কিছু সে কিনে মানে দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস ভাবতে আসলে প্রচণ্ড খারাপ লাগছে, কারণ আপনাদের ভাইয়া আসলে পুরা রমজানটাই আসলে থাকবে না। একবারে মানে ২৭ কি ২৮ রোজাতে আসলে আসবে। এর মাঝখানে সে আসবে না। অফিসে হয়তো প্রচণ্ড ব্যস্ততা যাবে। আর এখনও আমরা আসলে অফিসের মানে কোয়ার্টার এখনও পাই নাই, এই জন্যে বাসায় আসলে যেতে অনেকটাই লেট হচ্ছে। আর কবে যাব সেটাও আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ। আর দেখতে পাচ্ছেন আমার বাজারের আসলে ফাইনাল লুক, একদম সব কিছু মানে একসাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই তো আমার ফ্রিজটাও আমি আরেকবার দেখিয়ে দিলাম। আর ফ্রিজের মধ্যে কি কি আছে, কিভাবে রেখেছি আসলে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আমার ঘরটা অনেকটাই অগোছালো হয়ে আছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভাইয়া আমাকে পর্যাপ্ত মাছ মাংস কিনে দিয়ে গেছিল, আর সেগুলো আমি আসলে পলি ব্যাগে করে এভাবে ফ্রোজেন করে রেখেছি। আর একটা সংসার ছোট কিংবা বড়, আসলে যে জিনিসটা প্রয়োজন সেটা আসলে না কিনলেই নয়। দেখতে পাচ্ছেন এখানে আমার নর্মাল ফ্রিজে মোটামুটি আসলে সবই আসলে শাকসবজি ডিম সবই ছিল। আসলে আমি খেয়ে অনেকটাই কমিয়ে দিয়েছি। আর এখানে আসলে ফলও ছিল। আর আমার এই ভিডিওতে ছোট্ট একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্টস করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।